কি কিছু বলছেন না যে? কিছু একটা বলুন। গেলাম তাহলে। বৌমা কই? ও তো বাড়িতে আছে। তুমি এখন কই যাইবা? ওই লোকজনের সাথে একটু কথা কওয়া লাগবে। আচ্ছা তুমি যদি এইভাবে ব্যস্ত থাকো তাইলে ওরে তোমার ফুপুর কাছে রেখে আসো। ঠিক আছে। আব্বা খবরদার, তুমি কিন্তু বাইরে যাবো না। ফুপা কিন্তু একদম নিষেধ করে দিছে তুমি যেন বাইরে না যাও। কালকে কি হবে সেটা তো আমরা নিজেরাও জানি না। মনে হচ্ছে যে সলমান মৃধা একটা মরণ কামড় দিল। কাল কোথাও সুলেমান মৃধাকে দেখা যাবে না। আপনি কিসের উপরে ভিত্তি করে এই কথা বলতেছেন? আপনি যেখানে আগে পিছে কেউই না। আহা, কালকে উনি তোমাদের লগে থাকবেন। না থাকলেই ভালো করবেন। তুমি বকুলপুরকে ভালোবাসতে পারো, আমি পারি। আমিও তো বকুলপুরে রাখছি। আমিও তো এই কথাই মনে করতাম, কিন্তু যখন দেখলাম যে সবাই আপনারে এক এক করে ছেড়ে চলে গেছে, এখন তো আমার মাথায় ঘুরতেছে যে ডাল মে কুছ কালা হয়। ইনসাল্ট করছো? ওর কথাই কিছু মনে করেন না। ওখানটা কালকে কিন্তু কেউ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে যাইব না, খালি হাতে যাইবা। আইন নিজের হাতে তুলে নিবা না। ঠিক আছে, আমি তাহলে যাই। যাও। এখনো মাথাটা ঠান্ডা হলো না? আর বললেন না, কালকে যাইতে নিষেধ করলাম, তারপরেও সে যাইব। ওই দিবার লেগে লোক ঠিক করব। দিবাকে কিছুতেই ভুলতে পারে না। ও দুইজনের মধ্যে না অদ্ভুত সম্পর্ক। সারাক্ষণ দুজন ঝগড়া করতেছে, আবার ভেতরে ভেতরে দুইজনের লেগে দুইজনের টান। কই কিছু তো বললেন না। আপনার মন ভালো হয়েছে? আজকে দুপুরে কিন্তু খাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু আমি তো রাতে থাকতে এসেছি। মনে বড় ইচ্ছে জাগে তোমায় নিয়ে উড়ি। হ্যাপি অ্যানিভার্সারি। তুমি আমার মন আকাশের ভালোবাসার ঘুড়ি। বৃষ্টি এলে ভিজে যাব। আপনি যে আমার এইভাবে ফিল করবেন এইটাই অনেক। সুখী, সুন্দর ও সমৃদ্ধ হোক আপনার দাম্পত্য জীবন। থ্যাংক ইউ। মনে বড় ইচ্ছে জাগে তোমায় নিয়ে উড়ি। তুমি আমার মন আকাশের ভালোবাসার ঘুড়ি। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।